বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থেকেন এই দোয়াই করি। সর্বপ্রথমে বলবো, আমার দেশের জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা রাখি সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। তো আজকে এখন তো একটু একটু করে ঠান্ডার দিন আসছে। ঠান্ডার দিন যখন আসছে, এখন তো স্যুপের স্টার্ট হয়ে গেছে। এইখানে আবার ঠান্ডা না ঠান্ডা থাকে স্যুপ। ওইটা দিয়ে দিলাম আমি শরবা, আর এটা দিয়ে দিলাম কোন ভুট্টা, আর এটা দিয়ে দিলাম দুধ, মিল্ক। এই দুধ দাদা এই এই মিল্ক দেওয়ার সরবাটা রাখলে, স্যুপটা রাখলে সবচেয়ে ভালো হয়, স্বাদ লাগে। এইটা দিয়ে রান্না করলেই ভালো লাগে। তাজা দুধ দিয়ে রান্না করলে এই স্যুপটা বেশি স্বাদ লাগে না। এই স্যুপটা আমি পাউডার করে নিছি, আর একটু পাউডার করে নিছি ব্লেন্ডারে, কারণ এটা একটু মোটা সাইজের, তো মোটা হইলে একটু পাতলা হইতে চায় না। মোটা হইলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়, এর জন্য আমি ব্লেন্ডারে একটু করে নিছি, পাউডার করে নিছি। তো এটা আবার আমি এখন দিয়ে দিব এই মাজি, সরবা মাজিটা, এই স্যুপটা আবার দিয়ে দিলাম। এই 3 পদের একটা স্যুপ বানাই, দেখবেন খুব টেস্ট। তো এটা আমি দিয়ে দিছি, ও চুলাটাও জ্বালাই দিছি। তো এই যে দেখতেছেন ছোটো ছোটো, এটি সোয়াশ পাতার মতো এই স্যুপটাই থাকে। আমি এক্সট্রাভাবে ব্যবহার করি নাই, এই যেগুলি। আর এটার মধ্যে কোনো নুন দেওয়া যাবে না, লবণ। এটাই লবণ, অনেক লবণ এটার মধ্যে। এইটার লবণই ওইটা হয়ে যাইব। তো এটা হইতে থাক, আপনারা আমার সাথে থাকেন। এটা কিন্তু অনাবরত নাড়তে হইব, কারণ আছে। এটা নাড়তে হইব কেন? এটা তো গম, ওইটা যে দেখালাম গম, তো এটা তো আটার মতো তো ঘন হয়ে যায়। ওইটা ওয়াশ না কি যেন বলে, ওইটার স্যুপ না লাগলে নিচে লাগিয়ে যাব। আর এটা যদিও লবণ দিতে হয়, একটু দিতে হইব না, তারপরে যদি দিতে হয় তাইলে যেরকম একটুখানি মাজি দিলে হয়ে যাব। একটু মাজি, সামান্য একটু মাজি দিলে লবণটা টেস্ট হইব। যদি মরিচ খান তাহলে একটু কালো মরিচ দিয়ে দিয়েন। মরিচ খাই না গেলতে, তারপরেও যদি আপনার খাইতে ইচ্ছে করে, যদি গাজর দিতে ইচ্ছে করে, তাহলে গাজরটা গ্রেট করে হওয়ার 5 মিনিট আগে দিয়ে দিবেন, তাহলে আবার লাল হয়ে যাব। এটা যদি সর্দি কাশি মানুষের জন্য রান্না করেন, তাহলে এটা একটু পাতলা করে রান্না করতে হইব, ভালো হয়। আর এটা দিয়ে দিলাম একটু জ্যাবেন চিজ, আরও টেস্ট হইব। এটা জ্যাবেনটা দিলে, এটা আমি দিয়েছি, না দিলেও চলে, বাস এটা এক্সট্রা আমি দিয়ে দিলাম। এই তো আমার স্যুপটা হয়ে গেছে। খালাস, এটা এখানেই শেষ। আমি পাতলা করে রাঁধছি, আপনাদের যদি ঘন করে খাইতে ইচ্ছা করে আর একটু ঘন করে রান্না করবেন। এটা জোরাইলে কিন্তু আরও ঘন হয়ে যাব। তো এটা বেশি ঘন করে রান্না না রান্নাটাই ভালো। বেশি ঘন করে রান্না করলে অনেক ঘন হয়ে যাব, নুটান এর মতো হয়ে যাব, হালাওয়ার মতো হয়ে যাব ঘন, এরকম কাইটা কাইটা খাওয়া লাগবো। এর চেয়ে একটু পাতলা রাখবেন, এটাই সবচেয়ে ভালো। তো হয়ে গেছে এটাই। এটা আমি এখন এই ফ্লাক্সে রাখবো, যখন যার মন চাইবো ডাইলে ডাইলে নিয়ে খাইব। তাই তো এই তো এই তো আমার স্যুপটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি করার স্যুপ। আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে থাকে আমার এই স্যুপটা। ভালো লাগবো মানে সবার ভালো লাগবো, রুগীদের জন্য তো আরও ভালো। এই তো আমার স্যুপটা। তাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবাই রেখে নিয়ে আল্লাহ ভালো রাখে। আল্লাহ হাফেজ।